বড় খবর হচ্ছে আগামীকালই কেন্দ্র বাহিনী রাজ্যে এসে পৌঁছবে। কোথায় কত কোম্পানি মোতায়েন করা হবে ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে তা একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। নজিরবিহীনভাবে এখনো পর্যন্ত ভোট ঘোষণা হয়নি, কত দফায় নির্বাচন হবে তাও কিন্তু জানা যায়নি। আর তার আগেই কিন্তু এবার রাজ্যে এসে পৌঁছচ্ছে কেন্দ্র বাহিনী। আগামীকালই তারা আসছেন এবং আগামী পরশুই তারা কিন্তু রাজ্যে পৌঁছে যাবেন এবং যে বিভিন্ন জায়গায় তাদের যেভাবে ডিপ্লয় করা হবে তাও কিন্তু ইতিমধ্যেই নির্ধারণ করে দেওয়া হয়েছে সিও দপ্তরের পক্ষ থেকে। আমি আবারও কথা বলবো রুমা পালের সঙ্গে। রুমা, কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম যে সিও দপ্তরের পক্ষ থেকে একেবারে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে যে এই কেন্দ্রীয় বাহিনী যা এবার নজিরবিহীনভাবে ভোট ঘোষণার আগেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, ভোটের সময় ভোটের পরবর্তী সময় সেটা যাতে দেখা হয় সেই কারণে তাদেরকে আনা হচ্ছে। সেক্ষেত্রে এই কেন্দ্রীয় বাহিনীকে উপযুক্তভাবে কাজে লাগাতে হবে, বসিয়ে রাখা যাবে না এবং নজরদারি নিয়েও কিন্তু একাধিক নির্দেশ দেওয়া হয়েছিল আমরা দেখেছি। জানিয়ে রাখি, এর আগে আমরা দেখেছি যত বিধানসভা বা লোকসভা ভোটে দেখেছি কেন্দ্রীয় বাহিনী এসেছে, কিন্তু এত সংখ্যায় নয়। সেক্ষেত্রে অবশ্যই আগে থেকে দেখা গেছে কোথাও 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে যাতে সেখানে কিন্তু এরিয়া ডমিনেশন করা যায় বা কনফিডেন্স বিল্ড আপ করা যায়। কিন্তু ভোট ঘোষণার আগেই এইভাবে প্রাথমিক পর্যায়ে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পুরো রাজ্য জুড়ে এবং জেলায় জেলায়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নজিরবিহীন। অন্যদিকে এটাও ঠিক, এই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার পর অবশ্যই তাদের কিন্তু কাজে লাগাতে হবে। সেক্ষেত্রে এরিয়া ডমিনেশন এবং মূলত হচ্ছে কনফিডেন্স বিল্ড আপ। অবশ্যই আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন আছে, একাধিক প্রশ্ন আছে, যেখানে কিন্তু বারবার জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনকে কিন্তু সেটা দেখতে হয়েছে। এবং এটাও ঠিক যে এসআইআর কে প্রক্রিয়ার চলাকালীন যে আমরা দেখেছি একমাত্র একটা ফর্ম 7 জমা দেওয়া নিয়ে কিন্তু জেলায় জেলায় বিভিন্ন রকমের বিক্ষোভের ছবি ধরা পড়েছে। কোথাও দেখা গেছে কেউ হুমকি দিচ্ছে, এরকম নানা চিত্র ধরা পড়েছে। এখন কিন্তু 28শে ফেব্রুয়ারি একেবারে ফাইনাল ভোটার লিস্ট, তারপরে আবারও সাপ্লিমেন্ট ভোটার লিস্ট বেরোবে। কিন্তু সেক্ষেত্রে ফাইনাল ভোটার লিস্টের আগে এসআইআর প্রক্রিয়া যেদিনকে শুরু হচ্ছে অর্থাৎ 28শে ফেব্রুয়ারি, সেদিন কিন্তু আমরা দেখতে পাবো কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে রয়েছে। অর্থাৎ আইন শৃঙ্খলার কিন্তু অবনতি বা আইন শৃঙ্খলার চিহ্নের মুখে পড়তে পারে এমনটা কিন্তু আশঙ্কা করছে নির্বাচন কমিশন। সেই কারণে কিন্তু বারবার বলা হয়েছে সমস্ত রাজ্যের সাথে কোঅর্ডিনেশন রেখে এবং যাতে কোনোভাবেই যাতে এই ধরনের ঘটনা না ঘটে। এবং অন্যদিকে দেখো এসআইআর প্রক্রিয়া চলাকালীন যেখানে কিন্তু জুডিশিয়াল অফিসাররা এই কাজ আবার করছে, সেক্ষেত্রে আবার দেখা গেল আদালতে বোমাতঙ্ক। একাধিক কিন্তু বিভিন্নভাবে এই রাজ্যকে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে কিন্তু একটা তোলপাড় করার প্রচেষ্টা রয়েছে। সেই অপপ্রচেষ্টাকে কিন্তু যাতে দমন করা যায় এবং সেই কারণে যেতে এসআইআর প্রক্রিয়া ফাইনাল ভোটার লিস্ট সুস্থভাবে বেরোয় এবং তারপর যে কাজ চলছে জুডিশিয়াল অফিসাররা যে কাজ করছেন, তারপর যাতে সাপ্লিমেন্ট যেগুলো ভোটার লিস্ট আসবে যাতে বেরোয় এবং সুষ্ঠুভাবে যাতে ভোট পরিচালনা করা যায়, সেই সুবাদে কিন্তু নির্বাচন কমিশন এখন প্রাথমিক পর্যায়েই কিন্তু 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসছে এবং 10ই মার্চের মধ্যে কিন্তু আরো 240 অর্থাৎ 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। অন্যদিকে জানিয়ে রাখি ভোট ঘোষণা এখনো হয়নি, ভোট ঘোষণার পর কিন্তু বোঝা যাবে আরো কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর আগে যদি আমরা ভোটের ক্ষেত্রে দেখা যায় যে রাজ্যের যদি বিধানসভা দেখুন 2021 সেক্ষেত্রে হাজারের উপরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এসেছিল। সেক্ষেত্রে একদম ভোট ঘোষণার আগে কিন্তু দেখা যাচ্ছে 480 কোম্পানি, প্রাথমিক পর্যায়ে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। 2021-এর বিধানসভা নির্বাচনে এ রাজ্যে সর্বাধিক 1071 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল, তবে এবারের ঘটনা কিন্তু নজিরবিহীন। যদি সময়টা একবার লক্ষ্য করেন, আগামী পরশু অর্থাৎ 28 তারিখে কিন্তু চূড়ান্ত এসআইআর এর তালিকা বেরোবে। আর ইতিমধ্যেই কিন্তু প্রথম দফার 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তা আগামীকাল থেকে আসতে শুরু করবে, যারা পৌঁছে যাবেন আগামী পরশু অর্থাৎ 28শে ফেব্রুয়ারি। আর ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে। বাহিনীর রুট মার্চে পুলিশ সহযোগিতা করবে। সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করতে হবে। অতীতে ভোটে গন্ডগোলের এলাকাকেও কিন্তু স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করতে হবে। স্পর্শকাতর এলাকায় সিসিটিভি রাখতে হবে। অশান্তি হতে পারে এমন দুষ্কৃতীদের আগে থেকে চিহ্নিত করতে হবে, গ্রেফতার করতে হবে। আগ্নেয়াস্ত্র বিস্ফোরক উদ্ধারে অভিযান চালাতে হবে এবং সর্বোপরি কেন্দ্রীয় বাহিনীকে যথোপযুক্তভাবে ব্যবহার করতে হবে। তাদেরকে বসিয়ে রাখা যাবে না। যে গাড়িতে তারা মুভ করবেন তাতে জিপিএস লাগানো থাকবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে, যাতে পুরোটাই একেবারে নজরের মধ্যে থাকে সিও দপ্তরের। এদের দেখভালের দায়িত্ব অবজারভারের রয়েছে এবং পুরোটা দেখাশোনা করবেন ডিজিপি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
দেখুন